হে আমার উম্মতেরা, বনি ইসরাইলের মধ্যে 3 প্রকারের মানুষ ছিল। ভাই কয় প্রকারের মানুষ ছিল? আর একটু জোরে বলেন, কয় প্রকারের মানুষ ছিল? 3 প্রকারের মানুষ ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তো 3 প্রকার মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চান। 1 নাম্বার হইল শত্রু, 2 নাম্বার ব্যক্তি হইল তাকওয়ালা, মাথায় চুল নাই, 3 নাম্বার হইল অন্ধ ব্যক্তি। ভাই আপনারা বলেন, আল্লাহ কয়জন ব্যক্তিরা পরীক্ষা করছিল ভাই? ভাই 3 জনের নাম জুড়ে কইলে কি জুরিমানা দেওয়া লাগবে? আমি বুঝি না কয়জনকে আল্লাহ, 3 জনকে আল্লাহ পরীক্ষা করতে চাইছিলেন। 1 নাম্বার হইল ভাই শত্রু, 2 নাম্বার হইল মাথায় টাক নাই, মাথায় টাক বা চুল নাই আর কি, মানে মাথার মধ্যে কি নাই, মাল নাই, আমরা বাংলা ভাষা যেটা বলি, মাথায় চুল নাই। হ্যাঁ, 3 নাম্বার হইল অন্ধ ব্যক্তি। 3 নাম্বার হইল ভাই অন্ধ ব্যক্তি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন ব্যক্তির নিকট পাঠাইলেন মানুষের বেশ ধইরা, এবং গিয়ে বলেন, হে ভাই আপনার কি সমস্যা? প্রথম জন বলতেছে, রে ভাই আমার তো শ্বেতরোগী। শ্বেতরোগ বুঝেন তো ভাই? শ্বেতরোগ বুঝেন না? শত্রুক যে আপনি কি চান? বলতেছে, রে ভাই আমার জীবনের একটা আশা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চামড়াটা যদি অধিকাংশ মানুষের চামড়া যেমন এমন কইরা দিত, তাহলে আমার কতই না ভালো হইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই লোকটা, যে ব্যক্তি শত্রুগী, ওই শত্রুগীর শরীরে এইভাবে হাত দিয়ে দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? সুস্থতার মালিক কে ভাই? ডাক্তার আল্লাহ। হ্যাঁ, তো আবার বলতেছে, ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ আমার একটা চাওয়া পাওয়া আছে। কি চাওয়া পাওয়া আপনার? আমার যদি একটা গর্ভবতী একটা উটনি হইতো, এই উটনি দিয়ে আমি কি করতাম? বড় লোক হইতে পারতাম। উটনি দিয়ে আমি কি করতে পারতাম? সম্পদশালী হইতে পারতাম। তো আল্লাহর আদেশে এই শত্রুগী ব্যক্তিকে ওই লোকটা ভালো কইরা দিলেন, এবং একটা গর্ভবতী একটা, হ্যাঁ কি দিলেন ভাই? উটনি দিলেন। 10টা 10 বলে না, গর্ভবতী কি দিলেন ভাই? একটা উটনি দিলেন। তো আবার বলতেছে দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি কি নাই ভাই? মাথার মধ্যে চুল নাই। কি নাই মাথার মধ্যে ভাই? আর একটু জোরে বলেন, মাথার মধ্যে কি নাই ভাই? চুল নাই। ওই ব্যক্তির নিকট গিয়ে বলতেছেন, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ও বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমার একটা চাওয়া পাওয়া আছে। আমার মাথায় যদি চুল থাকতো তাহলে কি হইতো? আমার জন্য অনেক ভালো হইতো। কারণ আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে নিয়ে মস্কারি করে, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ওই ফেরেশতা মানুষের বেশে যে আসছিল, 2 মিনিট শেষ করে দিতেছে, মানুষের বেশে যে আসছিল, তো ওই টাক মাথাওয়ালা ব্যক্তির শরীরের মধ্যে, মাথার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর, তার মাথার মধ্যে চুল উঠে গেল। আল্লাহু আকবার বলতেন না? তা আর কয়জন ব্যক্তি রয়েছে ভাই? একজন ব্যক্তি রয়েছে না? তো আর তৃতীয় ব্যক্তি হইল অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলতেছে, হে ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? অন্ধ ব্যক্তি বলতেছে, হ্যাঁ ভাই আমার তো একটা চাওয়া পাওয়া আছে। ও কি চাওয়া পাওয়া? যে আল্লাহ দুনিয়াটা চ্যাপ্টা বানাইলেন কিভাবে? আমি অন্ধ হওয়ার কারণে আমি আল্লাহর জমিনটা দেখতে পারি নাই। আমি অন্ধ হওয়ার কারণে আল্লাহর আসমানটা দেখতে পারি নাই। কাজে আমার একটা চাওয়া পাওয়া হইল, আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দিত, তাহলে আমি আল্লাহর দুনিয়াটা দেখতাম। আল্লাহু আকবার বলতেন না? তখন এই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? তাহলে প্রথম ব্যক্তির শত্রুগী ছিল, দ্বিতীয় ব্যক্তির কি ছিল? হ্যাঁ আপনার মাথায় চুল ছিল না, তার হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল, এবং ওই ব্যক্তিরা বলছিল আপনার কোনো
চাওয়া পাওয়া আছে কিনা। ওই ব্যক্তি বলছিল, আমার যদি একটা গর্ভবতী গাভী থাকতো তাহলে আমি গাভী দ্বারা উপকৃত হইতে পারতাম। তো তৃতীয় অন্ধ ব্যক্তি চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? অন্ধ ব্যক্তিরা বলতেছে, ভাই আপনার আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা। অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই আমি তো দরিদ্র মানুষ, টাকা পয়সার খুব অভাব, আমার যদি একটা ছাগি হইতো, এই ছাগি দ্বারা আমি কি হইতাম, উপকৃত হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বেত রোগীকে ভালো করে দিলেন, তা কলা ব্যক্তিকে চুল এনে দিলেন। যে ব্যক্তি অন্ধ ছিলেন ওই অন্ধ ব্যক্তিকে সুস্থতা করে দিলেন কে ভাই? আল্লাহর নামটা একটু জোরে বলেন, কে সুস্থতা করেছে ভাই? তো তাদের প্রথম জনের একটা গাভী কি দিছে, উটনি দিছে। দ্বিতীয় জনের একটা গাভী দিছে। তৃতীয় জনের কি দিছে না জানেন ভাই? ছাগল দিছে, ছাগি দিছে। এখন আপনার আস্তে আস্তে এগুলি হইতে বাড়তে বাড়তে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কোটি কোটি টাকা দেখবেন, মানুষ যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায় তাহলে মানে একটু হেডামি দেখা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার পাঠাইছেন। আবার পাঠায় বলে, হে আমার ফেরেশতা, ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করো গিয়া, তিন ব্যক্তির নিকট কিছু গিয়া চাওগা। তো প্রথম ব্যক্তি কি রূপ ছিল ভাই? শ্বেত রোগী। আয়সা বলতে যে, শ্বেত রোগী ভাই আপনার সারা শরীরে তো শ্বেত রোগী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন এবং কোটি কোটি টাকা দিয়েছেন। ভাই আমি একটা মুসাফির মানুষ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোটি টাকা দিছে রে ভাই আল্লাহ আপনাকে। আপনি ভাই আপনার সম্পদ থেকে, আমি মুসাফির মানুষ, কিছু ভাই দান করেন। বলতেছে, ভাই এখন আমার সময় নেই। বড় লোকটার কাছে গেলে দেখবেন যে মসজিদ মাঝে কালেকশন যে, ভাই এখন সময় নাই, পরে আইসেন, এখন আরেকবার। তো ওই লোকটা এই সিস্টেমে বললো আর কি, যে ভাই এখন আমার সময় নাই, তুমি পরে আসো। বলতেছে, ভাই সম্পদ তো আল্লাহ দিছে। তখন এই শত্রুকটা বলতেছে, ভাই আল্লাহ আমারে কিছুই দেয় না, এগুলি আমার যোগ্যতার কামাই কি করছি, কামাই করছি। তখন ওই ফেরেশতা বলে, অনেক লম্বা, আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, বলতেছে যে ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিছে, কোটি টাকার মালিক করছে আল্লাহ। আপনি তো রাস্তার ভিক্ষুক ছিলেন, কোটি টাকার মালিক করছে আল্লাহ। আর আপনি বলতেছেন যে এগুলি আপনার যোগ্যতা দিয়া কামাই করছেন। আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলে থাকেন, তাহলে যেন আল্লাহ আপনাকে আগের জায়গাতে ফিরে এনে। সুবহানাল্লাহ বলতেন না? তখন এই সঙ্গে সঙ্গে শ্বেত রোগী ব্যক্তিটা শ্বেত রোগীতে পরিণত হয়ে গেল এবং আবার রাস্তার ভিক্ষুক হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আর কয় নম্বর লোক আছে ভাই? ওই লোকের মাথা কি মাথা ভাই? টাক মাথা। আপনারা আলোচনা বুঝতেছেন। তো ওই লোকটার টাক মাথা, ওই লোকটারে কি দিছিল না ভাই? গাবি দিছিল। কি দিছিল ভাই? গাবি দিছিল। ওই লোকটা গাবি দিয়া কোটি টাকার মালিক হয়ে গেছে। মুসাফির লোকটা যায় গিয়ে বলতেছে, হে ভাই আপনার মাথায় তো চুল ছিল না, আল্লাহ তো আপনার মাথায় চুল দিয়েছে। বাইরে আমি তো একটা মুসাফির মানুষ, আপনি তো কোটি টাকার মালিক, আমারে কিছু আপনার অর্থ থেকে কিছু দান করেন না, আমি মুসাফির মানুষ। ওই টাক মাথা লোকটা বলতেছে, ভাই এগুলি আল্লাহ দেয় নাই, বরং এগুলি আমি আমার যোগ্যতা দিয়ে কামাই করছি। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলি আল্লাহ দিছে না বেটা, যোগ্যতা দিয়ে কামাইছে? আল্লাহ দিছে না, এখন বলে কি যোগ্যতা দিয়ে কামাইছে। তখন বলতেছে ফেরেশতা, আমি হইলাম ফেরেশতা, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আগের যে অবস্থায় ছিল এই অবস্থায় ফেরেন। আল্লাহু আকবার বলে। তো যখনই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে চুল চলে গেল এবং তার সম্পদগুলি আবার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এবং ওই তাকওয়ালা ব্যক্তিটা কি হয়ে গেল, আপনার রাস্তার ভিক্ষুক হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? আর কয় নাম্বার ব্যক্তি আছে ভাই? 3 নাম্বার ব্যক্তি। একজন এখন 2 নাম্বার, আরেকজন এখন 3 নাম্বার। কয় নাম্বার ভাই? হ্যাঁ, 3 নাম্বার। চোখে দেখে না। ওই লোকটা বলছিল, রে ভাই আমার যদি, ভাই বক্সের আওয়াজ দেখেছে, আমার যদি চোখগুলি ভালো করতাম, চোখগুলি যদি ভালো হইতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিনটা কেমনে চ্যাপ্টা বানাইলেন, পাহাড়টা কেমনে বানাইলেন, আল্লাহর সৃষ্টি জীবকে আমি দেখতে পারতাম।
তো অন্ধ লোকটার নিকট আইসা ফেরেশতা বলতেছেন, হে আমার ভাই, আপনি তো অন্ধ ছিলেন। তখন অন্ধ ব্যক্তিরা বলতেছেন, হ্যাঁ ভাই, আমি তো অন্ধই ছিলাম, কাজেই তোমার চাওয়া পাওয়া কি? তখন বলতেছে যে ভাই, আমি তো মুসাফির ব্যক্তি, আমি তো ভাই খুব পেরেশানির মধ্যে আসছি। ভাই আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ আপনাকে এত কোটি টাকার সম্পত্তি কে দিছে ভাই? অন্ধ লোকটা বলতেছে, রে ভাই, আমার তো কিচ্ছু ছিল না রে ভাই, আমি তো রাস্তার ফকির ছিলাম, আমি তো অন্ধ মানুষ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পদ আল্লাহ দিয়েছেন, কাজে ভাই আমার আপনার নিকট মুসাফির মানুষের ভাই কিছু অর্থ চাইতেছি, আমাকে দেন না। তখন ওই লোকটা বলতেছে, ভাই আল্লাহ রাস্তায় আপনি অর্থ চাইছেন, আল্লাহ আমাকে সম্পদ দিছেন, কাজে আপনার যা প্রয়োজন তা নিয়ে যান। আল্লাহু আকবার বলতেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন অন্ধ ব্যক্তির এই কথা বললো যে ভাই সম্পদ ভাই এগুলো আল্লাহ দিছে, ভাই যার চোখ নাই ওই ব্যক্তি জানে তার একটা চোখের দাম কত, যার একটা পা নাই ওই ব্যক্তি জানে একটা পায়ের দাম কত। আপনারা যদি বলে যে ভাই যান আপনার একটা পা দিয়ে দেন, আমি আপনার 200 কোটি টাকা দেন, আপনি বলেন ভাই তোর 200 কোটি টাকা আমি ফাগারের মধ্যে চুবাইয়াম, আমার 200 কোটি টাকার দরকার নাই, আমি একটা কি তাঁবুর ভিতরে থাকতে পারলে হয়েছে। ওই ব্যক্তি জানে যার পা নাই একটা পার দাম কত। তো ওই অন্ধ ব্যক্তিরা বলতেছে, ভাই এই সম্পদ আল্লাহ আমাকে দিছে, আমি অন্ধ ব্যক্তি ছিলাম, আল্লাহ আমাকে সুস্থতা দান করছে, কাজে ভাই আপনার যে পরিমাণ সম্পদ নেওয়ার প্রয়োজন আল্লাহ রাস্তায় তো নিতে যেতেছেন, সব নিয়ে যান, আমার কোনো আফসোস নেই। আল্লাহু আকবার বলে। ওই লোকটা বলে, না রে ভাই, আমি আসছিলাম ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন কিনা। কারণ মানুষ বেশি বড় লোক হইলে নিজের মধ্যে একটা গাম্ভীর্যতা তৈরি হয়ে যায়, মনে করে হ্যাঁ আমি একটা কিছু হয়ে গেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দান করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে ভাই অন্ধ ব্যক্তিটা কি করছে? আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরো অর্থ সম্পত্তি বাড়াবে। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাই তিনজনের মধ্যে কেডা পরীক্ষার মধ্যে পাস করছে? কেউ বলতেছে কানা, কেউ বলতেছে অন্ধ, কোনটা সঠিক ভাই? কানা অন্ধ তো ভাই একে, ঠিক আছে না? তো অন্ধ ব্যক্তি কি করছে? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।